থেকে অনেক বেশি ভালো ফল হলো, কি বলবেন আজ থেকে গোটা ফল হলো? ক্রেডিটটা হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে মানুষ ভালোবাসেন সেটা প্রমাণ কিন্তু আমরা আজকে পেয়েছি। এবং যেভাবে উনি 2011 থেকে 2024 মানুষকে পৌঁছেছেন এবং কিন্তু এই জয় টোটালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বিধানসভার থেকে আরও বেশি ভালো রেজাল্ট হবে, কারণ আমরা বুঝতে পারছি স্বতঃস্ফূর্তভাবে ভোট হচ্ছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে এবং দিদির ভালোবাসাকে সবাই কিন্তু আছে। এত মার্জিন কি সেটা কি আশা করেছিলেন? দেখুন, আমরা আশার ব্যাপারটা না, আনএক্সপেক্টেড ম্যাটার ছিল, কারণ আমরা মোটামুটি 50,000 ভোটে জিতবেন। যে জায়গায় আজকে লিডটা হয়েছে সেটা মানুষের আশীর্বাদ এবং যেভাবে পার্টিকুলারলি অ্যাজ আ গুড ক্যান্ডিডেট আপনারা জানেন ব্যারাকপুরের মানুষ সন্তান সেই জায়গায় কিন্তু এটা প্রমাণ করে দিয়েছে শান্তির প্রতীকের সাথে তারা অশান্তির সাথে নয়। মধ্যে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে অ্যারেস্ট করবে সিবিআই কি ইডি, হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে আরও অনেক নেতাকর্মীরা আছে, তারাও গ্যারেজ হবে। এটা কিন্তু আজকেও বসে বলেছেন, কি বলবেন? 165টা কেস আছে, 165টা কেসের মধ্যে কিছু এমন কেস আছে উনিও ভেতরে যেতে পারে। তা আমি মনে করি স্বামী বিবেকানন্দর কথাটা মনে রাখা উচিত, কাউকে পয়েন্ট আউট করার আগে 3টে আঙুল যে নিজের দিকে পয়েন্ট আউট হয়ে রয়েছে সেটা আগে দেখা হবে। তাহলে মোদি ম্যাজিকের কি 420 প্রমাণ হয়ে গেল? মোদি ম্যাজিক আপনার কাউন্টিং স্টেশনে বসে অর্জুন সিং থ্রেট করছিল কর্মীদের যে খাতা খোলা হয়ে গেছে, এইভাবে থ্রেট করছিল এবং তিনি বলছিলেন যে আমডাঙ্গায় মডেল। কি বলবেন এই ব্যাপারে? দেখুন, একটা কথা বলি, যারা ধর্মকে নিয়ে খেলে, যারা মানুষের জন্য চিন্তা ভাবনা করে না, যারা গুন্ডারাজ করে, তাদের পতন এইভাবেই হয়। একদম সঠিক জবাব দিয়েছে, একদম নিশ্চিন্ত থাকেন। দেরি নগর রাজ্যেও প্রায় 30টার কাছাকাছি আসন তৃণমূল কংগ্রেস দখল করলো। গতবার 22 ছিল, এবার প্রায় 30-এর কাছাকাছি। এখনো অনেক জায়গায় রেজাল্ট আসেনি, কিন্তু ট্রেন্ড যা বোঝা যাচ্ছে 30টার কাছাকাছি। কি বলবেন এই বিষয়ে? টোটালটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কি লক্ষ্মীর ভান্ডারের এফেক্ট? দেখুন, লক্ষ্মী ভান্ডারের সাথে সাথে কিন্তু বাকি আরও প্রকল্প রয়েছে যেখানে মানুষ উপকৃত। স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, বাচ্চারা ফ্রিতে এডুকেশন নিতে পারছে, হকার্স লোন রয়েছে, মানবিক রয়েছে, অনেক রকম স্কিম রয়েছে যেখানে সাধারণ মানুষ, গরিব মানুষ উপকৃত হচ্ছে। যেভাবে মুখ্যমন্ত্রী পরিষেবা দিচ্ছেন, এবং আমি মনে করি অল ওভার ইন্ডিয়া যতগুলো মুখ্যমন্ত্রী আছে, আই থিঙ্ক শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট চিফ মিনিস্টার অফ আওয়ার কান্ট্রি। বলছি, সন্দেশখালীতে কিন্তু মোদি ঝড় সেভাবে দেখা গেল না, হেরে গেলেন। সত্যটা যেহেতু আপনারা দেখেছেন, আমাদের কাছে এসেছিল আপনাদের মিডিয়ামের মাধ্যমে, এবং ওখানে কীভাবে ম্যানিপুলেশন করে অনেক কিছু নিউজ ফ্যাব্রিকেটেড করা হয়েছিল, সেটা তো প্রমাণিত হওয়াতে কিন্তু এফেক্ট ফ্যাব্রিকেশন করে কিছু করা যায় না। 24-এর প্রচারে ব্যারাকপুরের যিনি বিজেপি প্রার্থী ছিলেন ব্যক্তিগত আক্রমণের দিকে যাচ্ছিলেন, একাধিকবার আপনাকে এবং যিনি বিধায়ক রয়েছেন ব্যক্তিগত আক্রমণ কুৎসা করছেন, সেইটা নিয়ে কি বলবেন? মানুষকে আপনারা দেখেছেন যে যেদিনকে ভোট স্টার্ট হয়, আমাদের 4 তারিখে ভোট মানে আমাদের হয়েছে, 4 তারিখে 20 তারিখে ইলেকশন হয়েছে। এবং ইলেকশনের সকালেই 3 নম্বর ওয়ার্ডে যেভাবে উনি একটা ফ্যাব্রিকেটেড করে একটা নিউজ করেছেন, যদি ওই ব্যাপারই থাকতো তাহলে এখান থেকে কিন্তু আমরা অনেক বিপুল ভোটে আরও কিন্তু জয়ী করতে পারতাম। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। আপনারা প্রত্যেকটা মানুষের বাড়িতে গেলে পরে কোনো একটা মানুষ বলতে পারবে না কাউকে বাধা দেওয়া হয়েছে। আমরা দিদির উন্নয়নকে নিয়ে, আমরা আশাবাদী দিদির প্রকল্পকে নিয়ে, আমরা আশাবাদী শান্তি নিয়ে, মানুষ শান্তি, উন্নয়ন এবং পরিষেবা নিয়ে তারা স্যাটিসফাইড, এবং দুয়ার ধরে আশীর্বাদে কিন্তু ইসবার তাহলে 400 পার হলো না, কী করে হবে? 1 নেশন 1 ভোট উনি করতে চাইছেন, ওনার মন মর্জি মতন করতে চাইছেন। মন মর্জি, আমাদের এটা ডেমোক্রেটিক কান্ট্রি, এবং বাবা আম্বেদকর আমাদের কনস্টিটিউয়েন্সি উনি লিখেছেন, তো সেই জায়গাটা টোটালটাই ব্রেকআপ হয়ে যাবে। তো মানুষ অত বোকা নয়, সেটার জবাবটা আপনারা টিভিতে দেখতেই পেরেছেন এবং রেজাল্টও দেখতে পেরেছেন। সাধারণ মানুষ অবশ্যই আপনারা জানেন, কেন ওনার ক্যারেক্টারটা কিন্তু সেদিনকেই ওপেন আপ হয়ে গেছিলো, এবং আমাদের কর্মীকে যেভাবে উনি থ্রেট দিয়েছেন, যেভাবে একটা অশ্লীল গালিগালাজ করেছিলেন, সেটা কিন্তু মানুষ ভালো চোখে নেয়নি। কেন একটা ক্যান্ডিডেটের ভাষাটা থাকে যেটা সকলে মিলে সন্ত্রাস নাই শান্তি চাই, সেটা কিন্তু উনি সেদিনকে প্রমাণ করে দিয়েছিলেন জিতলে পরে কী হতো।
কিন্তু কাউন্টিং রুম থেকে আজকেও কিন্তু বলা হয়েছিল। সব থেকে বড় ব্যাপার হলো এই অঞ্চলে যারা বিজেপি করে তারা অনেকটা লিস্ট বানিয়েছিল, এবং বলতে নেই অনেক মিডিয়া ভাইরাও আছে যারা দেখো কেউ কাউকে প্রেফার করতে পারে, তারা অনেক কিছু অনেক বলেছে যে বাড়ি ছাড়া হতে পারে, জেল হতে পারে, এইসব বলেছে। কিন্তু আমরা অন্যান্য প্রতি এসেছি, এবং এখানে অঞ্চল অনেকজনে বলছে কার বাড়ি ভাঙবে, কার আমার কর্মীকে মারবে মারবে, কিন্তু আমরা কিন্তু দেখুন মানে আমরা নিজেদের মধ্যে শান্তি বজায় রেখেছি, এবং আমরা বিশ্বাসী আমাদের ডেভেলপমেন্ট আমাদের কাজে। তো আমাদের কোনো লিস্ট বানাই না, আমরা লিস্টটা বানাই মানুষের শান্তি, মানুষের ডেভেলপমেন্ট যেন থাকে, এবং এইভাবেই যেন সারা বাংলাটাকে আমরা রাখতে পারি, সেটার দিকে কিন্তু আমরা। কর্মী সমর্থকদের কী বার্তা দেবেন? কর্মী সমর্থকরা যারা রয়েছে সকলকে ধন্যবাদ জানাবো, সকলে অক্লান্ত পরিশ্রমে কিন্তু আজকে এই রেজাল্ট, এবং সকলকেই যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন আমাদের নেতৃত্ব যে সকলে সবাই যেভাবে আছে অবশ্যই জিতেছে, জিতের একটা আনন্দ থাকে, সবাই আনন্দ করছে এবং শান্তি বজায় রেখেছে। আজকেও কিন্তু বসে দাঁড়ায় ট্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না, হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।